গরুটার আসলে দেখেন এখনই উলানের কি অবস্থা দেখছেন, খুবই পাতলার, খুবই সাদনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাদুল ভাই, দর্শকদের আপনার পরিচয়টা? আসলে দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামার। মূলত আমি একজন বকনা বিক্রয়কারী। তো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে 4টা বাচ্চা দেখাবো। 4টা বাচ্চাই খামারি ও বাচ্চা, এবং 2টা বাচ্চায় বীজ দেওয়া আছে, আর 2টা বাচ্চা 9-10 মাস করে বয়স। এই 4টা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাবো। আর এই যে 4টা বাচ্চা দেখাবো, 4টা বাচ্চাই আপনার নতুন বাচ্চা। দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে, এবং জাতমান দিক দিয়ে খুবই আশা করি ভালো। আর এতটা জাতমান ভালো আর এতটা সৌন্দর্য দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আচ্ছা তাদুল ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলোর দাম জাত বয়স সম্পর্কে দর্শকদের জানাই। চলেন যাই ইনশাল্লাহ ভাই যাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা, দর দেখছেন ঠিক আছে। তাদুল ভাই, 1 নম্বরের বকনাটা জাতমান এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই একটা পার্সেন্টের বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার মাথার গোড়টা এবং গলাতে কোনো কম্বল থাকে না, এবং কান্ডায় দেখেন কতটা, কান্ডায় পুরা কিন্তু পশম ভর্তি, কান্ডাও ছোট, মাথাটা ছোট। বাচ্চাটার সর্বোচ্চ কথা হচ্ছে 28 দিনকার বীজ দেওয়া আছে, এখনও অদাঁত। তো বাচ্চাটার বয়স আছে আপনার 16 থেকে 17 মাসের মধ্যে। খুবই একটা উন্নত মানের বাচ্চা আমি মূলত মনে করি ভাই। আর বাচ্চার বডি সেটটা দেখেন যে কতটা ভালো এবং কতটা ডবল একটা বডি, মাজাটা কতটা চওড়া এবং উষার, বুঝছেন? হ্যাঁ, অনেকটা ভার। আর বাচ্চাটার তলাটা দেখেন, বাচ্চাটা খুবই সাদনা। 4টা নিপুল দেখছেন আসলে কত ভালো দেখেন। হ্যাঁ, 4টা নিপুল খুবই ভালো। আর বিশেষ করে বাচ্চার কয়েকটা জিনিস আছে যা বাচ্চার লাভি কম্বল কিন্তু কিছুই নেই। বাচ্চার মাথাটা দেখেন কতটা ছোট গোলগাল, আর গলার ঝোলটা দেখেন কোনো কিন্তু কম্বল নেই। হ্যাঁ, আর ইনশাল্লাহ কান দুইটাও কিন্তু পুরাটা পশমই দেখেন, 2টা কানের মধ্যে একই রকম। একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুর বেশি পার্সেন্ট হইলে এই জাতগুলা আর কি আসে। হ্যাঁ, আর নাভি কম্বল তো একটু নাই, দেখেন একটু নাভি নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে কান, যে গরুটা যে এত সাদনা ভাই, গরুটার আসলে দেখেন এখনই উলানের কি অবস্থা দেখছেন, খুবই পাতলার, খুবই সাদনা, খুবই একটা সাদনা বাচ্চা, খুবই ভালো মানের। ইনশাল্লাহ আশা করি ভাই বাচ্চাটা, তাহলে বীজ দেওয়া আছে 28 দিনকার বীজ দেওয়া আছে বাচ্চাটা ভাই, এখনো অদাঁত, দাঁত হয় নাই বাচ্চাটা। 1 নম্বরের বকনা বাচ্চাটার দাম আসলে দাম চাইছি আমি 1,15,000 টাকা। দাম দরের সুযোগ দর্শক ভাইদের জন্য আছে। 1 নম্বরের বকনা বাচ্চাটার দাম 1,15,000 টাকা। দাম দরের সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। আসলে বাচ্চাটার ওয়েটই কিন্তু 4 মণ আছে। দর্শক ভাইরা দেখলে এটা বুঝতে পারবে ইনশাল্লাহ যে একটা কত বড় একটা গরু। একবার ছোট করে দাম চায়, দর্শক ভাইয়ের কাছে বেচা কিনা করবো আজকে আমি। তাদুল ভাই, তারপরে 2 নম্বরে বেশ বড় সড়ো লম্বা 4টা বকনা বাচ্চা দেখছি। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার বয়স আছে 18 মাস। তো বাচ্চাটা 1 মাস 14 দিনের প্রেগনেন্ট। এটা 1 মাস 14 দিন বীজ দেওয়া আছে, আমার কাছে কার্ড আছে। বাচ্চাটা এখনো অদাঁত, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার যে গ্রোথগুলি থাকে এগুলা দর্শক ভাইরা দেখি ইনশাল্লাহ কিনতে হবে। এখান থেকে শুরু করি দেখেন কোনো কম্বল নেই, গলাটা চিকন হবে। হ্যাঁ, আর লাভি নেই। বিশেষ করে মাজার শেপটা অনেকটা ভার হবে এবং চওড়া হবে। হ্যাঁ, অনেকটা ভার চওড়া হবে। আর একটা জিনিস আসলে গাভী গরুর যে বৈশিষ্ট্যগুলা, যেগুলা সামনের শিং 2টা হেলা, খুব একটা মানে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, যেটা দেখতে হবে যে একটা গাভীর ভালো মাজাটা দেখেন অনেকটা ভালো আছে। র র র র র 4টা নিপুল দেখেন দর্শক ভাইদের দেখেন। হ্যাঁ, 4টা নিপুল আছে, খুবই ভালো উন্নত নিপুল আছে। এ দেখেন, দেখছেন 4টা নিপুলে আছে, 4টা নিপুল আছে, খুবই ভালো। মাথার সেন্সারটা দেখেন যে মাথা কিন্তু ডিপ এবং সামনের শিং 2টা হেলা। এটা আদর্শ যে গাভীগুলা মানসম্মত হয় সেগুলা কিন্তু এই পয়েন্টগুলো আসে, এগুলা দর্শক ভাইরা খেয়াল করতে হবে। এবং মুখ মাথা ছোট হবে, কানটা ছোট হবে, প্লাস পয়েন্ট। এটারও কানের মধ্যে দেখেন পুরাটাই পশম। হ্যাঁ, দেখেন পশমে পুরা কান দেখার মতো নাই, কিন্তু এগুলা পার্সেন্ট যখন গরুগুলার বেশি হয় হলস্টাইন ফ্রিজিয়ানে, তখন কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আসে। এগুলা দর্শক ভাইরা দেখে শুনি কিনতে হবে ইনশাল্লাহ মূলত মনে করি। হ্যাঁ, লাভি কম্বল নেই। আর বিশেষ করে বাচ্চাটা সর্বোচ্চ সাদনা ভাই। এবার যে আমি নতুন 4টা গরু পাইছি দেখেন, 4টা গরুই খুবই সাদনা, পেটের তলে বসে থাকলেও কিছু বলে না।
এটা হলো সর্বোচ্চ কথা, বুঝছেন? তাহলে এটা বীজ দেওয়া আছে, এটা বীজ দেওয়া আছে 1 মাস 14 দিন যাচ্ছে। হ্যাঁ, কার্ড আছে। এটার বয়স 18 মাস আছে, এখনো অদাঁত। হ্যাঁ, এখনো অদাঁত। গোটার দাম চাইছি আমি 1,20,000 টাকা। তো বন্ধুরা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চাটা, 2 নম্বরের বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,20,000 টাকা। দাম দরের সুযোগ ভাইদের জন্য আছে ইনশাল্লাহ। খুবই একটা কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা। সাধারণত একটা বাচ্চা কিনতে গেলে কিন্তু বিগ সাইজের একটা গাভী, যা দেখলে ইনশাল্লাহ দর্শক ভাইরা বুঝতে পারবে যে অরিজিনাল একটা গাভীর জাতটা কি এর ভিতরে। তাইদুল ভাই, তারপরে 3 নম্বরে বকনা বাচ্চাটা জাত, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও খুবই একটা হাই পার্সেন্ট জাতের বাচ্চা। দেখেন বাচ্চাটার বিশেষ করে মাথাটা কতটা ছোট, এতটা ছোট মাথা। বয়স আছে আপনার আনুমানিক 10 মাসের মতো। তো বাচ্চাটার এতটা গরদ আর এতটা একটা চামড়া, এতটা পাতলা, এটা ডবল বডির বাচ্চা ভাই। তো বাচ্চাটার মাজার শেপটা দর্শক ভাইদের বিশেষ করে দেখাই দেন যে মাজার শেপটা কতটা ভার এবং কতটা চওড়া। আর বিশেষ করে একটা জিনিস দেখা দেন দর্শক ভাইদের যে উলান কাহাকে বলে, হ্যাঁ, উলান কাহাকে বলে এটা দর্শক ভাইদের দেখা দেন যে একটা 10 মাসের বাচ্চার নিপুলটা কত বড় এবং কত জাতের এবং কতটা মানের হলে এইগুলা হয়। দেখছেন চোখটাও দেখেন বাচ্চাটার মার্বেলের মতো ছোট সুন্দর, চামড়াটাও অনেকটা কিন্তু পাতলা, মুখটা কতটা ছোট। এখানে কিন্তু কপালে ডিপ আছে বাচ্চাটার এবং সামনে শিং ছোট হলেও হেলা আছে। এটা খেয়াল করতে হবে দর্শক ভাইরা, দেখতে হবে। দেখছেন খুব একটা উন্নত জাতের বাচ্চা। আর বাচ্চার বিশেষ করে লাভি কম্বল বাচ্চায় কিন্তু কিছু নেই, হ্যাঁ দেখছেন। আর বাচ্চাটার একটা জিনিস দেখেন দর্শক ভাইরা, এগুলা দেখলে বুঝতে পারবে যে এটা কি একটা জাতের বাচ্চা। দেখছেন এগুলা যদি বাচ্চার না থাকে তাহলে বাচ্চার কখনো কোনো কিছু আশা করা যায় না এবং আসেও না, বুঝছেন। এত একটা পার্সেন্টের বাচ্চা মূলত আমি মনে করি ভাই। 3 নম্বরের বকনার দাম কেমন? আসলে এটার দাম চাইছি আমি 85,000 টাকা। হালকা কিছু দাম দরের সুযোগ দর্শক ভাইদের জন্য আছে ইনশাল্লাহ। 3 নম্বর বকনা বাচ্চাটা 85,000 টাকা, খুবই একটা পার্সেন্টের বাচ্চা। হ্যাঁ, আর একটা জিনিস দর্শক ভাইরা বিশেষ করে খেয়াল করবে, এই যে এই পাশাটা একটু বড় দেখে কিনবে, যাতে বাচ্চা হওয়ার সময় কোনো দর্শক ভাইদের কোনো গাভীর অসুবিধা হবে না। আর ছোট পাশা কিনলে পরে এতে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চা হওয়ার সময় অনেক ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়, আবার অনেক ক্ষেত্রে ঝাপ রাখে না। সেই ক্ষেত্রে এইভাবে দেখে এগুলা দর্শক ভাইরা কিনবে ইনশাল্লাহ, আশা করি দর্শক ভাইয়ের কাছে। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটা যত্ন, এটা ফিজিয়ান গরু অরিজিনাল, যেগুলা দেখছেন আর কি। কালারটা এখনো দুধের পশমটা কাটে নাই, ইনশাল্লাহ পুরাটাই কালো হয়ে যাবে। খুবই একটা উন্নত জাতমানের বাচ্চা ভাই। বয়স আছে হ্যাঁ 8 থেকে 8.5 মাস। মাথাটা দেখান কতটা ছোট এবং একটা মুন্ডি টাইপের বাচ্চা কিন্তু, বুঝছেন ভাই। কিন্তু মুন্ডি হবে না, হ্যাঁ শিং হবে কিন্তু, হ্যাঁ কিন্তু খোপা দেখছেন এখানে কত বড় একটা খোপা। খুবই একটা উন্নত জাতের বাচ্চা। বাচ্চাই দেখেন গলাতে কম্বল নাভি কিছু নেই কিন্তু। হ্যাঁ, ফিজিয়ানের মধ্যে এটা কিন্তু খুব একটা হাই কোয়ালিটি জাত ভাই, বুঝছেন। খুবই হাই কোয়ালিটি জাত এবং খুবই ভালো মানের বাচ্চাটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আর একটা জিনিস, মাজার শেপটা দর্শক ভাইরা খেয়াল করবে, এখান থেকে মাজার এই শেপটা কতটা একটা দূরত্ব জায়গা নিয়ে, হ্যাঁ অনেকটা কিন্তু চওড়া এবং ভালো মাজা। আর বিশেষ করে 4টা বলতে গেলে 4টা নিপুল দেখান দর্শক ভাইদের, যে 4টা নিপুল কিন্তু কতটা ভালো এবং কতটা জায়গা দেখছেন। এটা ফিজিয়ান গরুর 4টা নিপুলই দেখেন পুরাটাই গোলাপি, অনেকটা, হ্যাঁ 4টা খুবই সুন্দর। হ্যাঁ, আর চামড়াটাও কিন্তু অনেকটা পাতলা ভাই, দেখেন কতটা জায়গা। আর বিশেষ করে নেসটা দেখেন কতটা খাটো। 4 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন ভাই? এটা 8.5 থেকে 9 মাসের মধ্যে বয়স আছে প্লাস। বাচ্চাটার একটু মুখ মাথাটা দেখেন কতটা ছোট এবং কতটা গোলাকার, এবং কানটাও অনেকটা ছোট, কিন্তু ছোট্ট কান দেখেন, অরিজিনাল মনে হচ্ছে একটা বিলির কান, এত ছোট্ট কান। গলাতে কিন্তু কোনো কম্বল নেই এবং নাভি নেই বাচ্চাটার ফিজিয়ানের মধ্যে বলতে অনেকটা পার্সেন্ট খুবই ভালো আমি মূলত মনে করি এই বাচ্চাটার। এতটা হাই পার্সেন্ট বাচ্চাটা যা দর্শক ভাইরা বাস্তবে না দেখলে বুঝতে পারবে না। খুবই একটা সৌন্দর্য বাচ্চা মূলত ভাই আমি মনে করি। এটার দাম রাখছে আমি 85,000 টাকা। কোনো দর্শক ভাই যদি নেয় দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবে। বন্ধুরা 4 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনেন 85,000 টাকা। খুবই কিন্তু একটা হাই কোয়ালিটি বাচ্চা এটা ফিজিয়ানের মধ্যে। তো দর্শক ভাইরা দেখছেন এই যে লালটি হালকা কালারটা, এটা কিন্তু থাকবে না, পুরাটা এরকম কালো হয়ে যাবে। একটা হলস্টাইন ফিজিয়ানের
পুরাটা বৈশিষ্ট্য থাকে কালো, পুরাটাই কিন্তু কালো হয়ে যাবে, বুঝছেন? এটা একটা দুধের পশম সম্পূর্ণ উঠে যাবে, পুরা বডি এক্সেস কালো হয়ে যাবে, খুবই মানের বাচ্চা আমি মূলত মনে করি। 4 নম্বর বকনা বাচ্চাটা 85,000 দাম দর করে যাবে। হ্যাঁ, দাম দর করার সুযোগ দর্শক ভাইদের আছে, ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবে দর্শক ভাইয়েরা। তাজুল ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন। আসলে দর্শক ভাইদের আমি একটা কথাই বলতে চাই যে 4টা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাইছি। 4টা বাচ্চাই খামারের বাচ্চা এবং সুস্থ সবল, খুবই সৌন্দর্য। আর 4টা বাচ্চাই মনে করেন মূলত এর মায়ের দুধের রেকর্ডটা অনেকটা ভালো এবং 4টা বাচ্চা পার্সেন্টের দিক দিয়েও খুব হাই। তো এই 4টা বাচ্চা কোনো দর্শক ভাই যদি আমার কাছ থেকে নেয়, তো আমি আশা করি ইনশাল্লাহ দুধ দিক দিয়ে কোনো দিক দিয়েই ঠকবে না। তার মধ্যে 2টা বাচ্চায় বীজ দেওয়া আছে, একটা বাচ্চায় 1 মাস 14 দিন, একটা বাচ্চায় আপনার হচ্ছে 28 দিন। তো এই ক্ষেত্রে 2টা বাচ্চায় বীজ দেওয়া আছে। তো এই 4টা বাচ্চার দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাচ্ছি, 4টা বাচ্চাই নতুন এবং খামার থেকে সংগ্রহ করা। এই বাচ্চাগুলো দর্শক ভাইরা ইনশাল্লাহ মূলত নিতে পারে আমার থেকে, আশা করি। তাজুল ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।